মা, ও মা, এই গুহার মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না। বাবাকে বলো না আমাদেরকে বাইরে একটা বাড়ি করে দিতে। না রে মা, তোর বাবার কাজটা একটু আলাদা, আর তাই আমরা গুহার মধ্যেই থাকবো। অন্য কোথাও যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জানো মা, আমি যখন গুহার বাইরে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলি, সবাই বলে আমার বাবা নাকি ডাকাত আর আমি নাকি ডাকাতের মেয়ে। মানে তুই ওদের কথাই মন খারাপ করিস না মা। তোর বাবা ডাকাত হোক আর যাই হোক, তোকে কিন্তু বড্ড ভালোবাসে। দেখিস না তোর জন্য কত কিছু নিয়ে বাড়ি ফেরে। আমি অমন বাবার ভালোবাসা চাই না। আমি ডাকাতের মেয়ে হয়ে থাকতে চাই না মা। ওসব দামি দামি কোনো জিনিসের আমার কোনো প্রয়োজন নেই। কোথায় যাচ্ছিস রে মা? রান্না হয়ে গেছে মা, আয় খেতে আয়। এখনো সময় আছে। তোর কাছে যা যা আছে সবকিছু আমাদেরকে দিয়ে দে, তা না হলে কিন্তু আজ তোর রক্ষা নেই। ক্ষমা করো, দয়া করে আমার এত বড় ক্ষতি করো না। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমি হলাম ডাকাত। এই অঞ্চলে প্রতাপ ডাকাতের চেয়ে বড় ডাকাত আর একটাও নেই। আমার হাত থেকে কেউ পার পাবে না। ওস্তাদ একদম ঠিক কথা বলেছে। এখনই তোর টাকাগুলো আমাদের দিয়ে দে, তা না হলে কিন্তু তোকে প্রাণে মেরে ফেলবো। দয়া করো, আমার এই টাকাগুলো দিয়ে দিলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। আমার আর কিছুই করার থাকবে না। কেন রে, তুই নাকি মানুষের কাছ থেকে জোর জুলুম করে সুদে টাকা নিস, আর এভাবেই অনেক টাকার পাহাড় গড়েছিস? তোর এই অবৈধ টাকা দিয়ে কি হবে শুনি? মিথ্যা কথা। আমি কারো উপর জুলুম করে কোন টাকা নেইনি। তুই আমাদের বোকা পেয়েছিস, তাই না? আমরা যাকে এখানে ধরে আনি সবার ব্যাপারে খোঁজ খবর নিয়েই ধরে আনি। নে, আর দেরি করিস না, টাকাগুলো দিয়ে দে। মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। যায় রে নিতাই, এখনই গিয়ে ওর কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নে। না, দয়া করে এমন করো না, দিয়ে দাও। এতটা অবিচক হয়ে না, ব্যাগটা আমাকে দিয়ে দাও। যা, এখন এটাকে যেখান থেকে ধরে এনেছিস সেখানে দিয়ে আয়। হে ঈশ্বর, জানি না তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে। আমার চোখের জল কি কোনোদিন শেষ হবে না? এই ডাকাত স্বামীর ঘর করতে করতেই কি আমার মরণ হবে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো, আজ আমি তোমার জন্য আর আমার মেয়ের জন্য কি এনেছি। তোমার ব্যাপারখানা কি বলো তো? গত 7 দিন তুমি কোথায় ছিলে? আহা, এমন রাগ করছো কেন? তুমি তো জানো আমার কাজের ধরনটা কি। নাও, বাইরে বৃষ্টি হচ্ছে, এবার ভালো করে কষা মাংস আর খিচুড়ি রান্না করো। জানি জানি তোমার কাজের ধরন কি সেটা আমি খুব ভালো করেই জানি। ডাকাতি করে বেড়ানো ছাড়া তোমার আর কি কাজ থাকবে বলো তো? তুমি এত রেগে আছো কেন গিনি? কই, কখনো তো আমার সাথে এভাবে কথা বলো না। জানো আজ তোমার মেয়ে কি বলেছে? সে বলেছে সে নাকি ডাকাতির মেয়ে হয়ে বেঁচে থাকতে চায় না। যে প্রতাপ ডাকাতের গল্প শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, আর সে প্রতাপ ডাকাতের মেয়ে নাকি তাকে ভালোবাসে না। তুমি ওর কথা ভেবো না, আমি আমার মেয়েকে ঠিক বুঝিয়ে বলবো। তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমি আর তোমাদেরকে কিছুই বলবো না। এই যে ফুলি, দাঁড়া। তুই গুহার সামনে কত সুন্দর আম কুড়িয়ে পেয়েছিস। চল, এই আমগুলো আমরা দুইজনে ভর্তা করে খাই। ওই যে নদীর পাড়ে, ওখানে দুজন বসে বসে আম ভর্তা খাবো। না না, আমি তোর সাথে কোথাও যাব না। কেন রে? তুই তো আমার প্রিয় বান্ধবী, আমার সাথে কোথাও যাবি না কেন? আমার বাবা মা তোর সাথে আমাকে মিশতে বারণ করেছে। তুই নাকি ডাকাতের মেয়ে, ডাকাতের মেয়ের সাথে মিশলে সবাই আমাকে ঘৃণা করবে। তোর বাবাকে সবাই ঘৃণা করে। তুইও আমাকে ঘৃণা করিস ফুলি? না রে, আমি তোকে ঘৃণা করি না, কিন্তু আমি যদি তোর সাথে মিশি তাহলে গ্রামের সবাই আমাকে বকবে। আমি কি দোষ করেছি বল? আমার বাবা ডাকাত, এটা তো আমার দোষ নয়। আমি জানি,
কিন্তু সবাই তো আর সেটা বুঝতে চায় না। তাহলে আমার কি কোনো বন্ধু থাকবে না? আমি কিছু জানি না পুতুল, তুই আমাকে আর ডাকিস না। আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে, শুধু আমার জন্যই সবাই ওকে অপমান করছে। না না, এইবার ওকে সত্যিটা খুলে বলতে হবে। কি রে পুতুল, কি হয়েছে মা? তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কি আর হবে মা, যা হওয়ার তাই হয়েছে। আজও আমি বাইরে খেলতে গিয়েছিলাম, আমার বন্ধুর সাথে দেখা, আর তখন ও আমাকে অনেক অপমান করলো। কেন? ফুলি তোকে অপমান করেছে কেন? ফুলি তো খুব ভালো বন্ধু, সেই ছোটবেলা থেকে তোরা একসাথে বড় হয়েছিস। ফুলির বাবা মা ফুলিকে বলেছে ও যেন আমার সাথে না মেশে, কারণ আমি ডাকাতের মেয়ে। আমার সাথে মিশলে সবাই ফুলিকে খারাপ বলবে। তুই কাঁদিস না মা, আমি তোর বাবাকে সবটা বুঝিয়ে বলবো, দেখবি তোর বাবা এই কাজ ছেড়ে দেবে। কেন মা, বাবা এই কাজ ছাড়তে পারছে না বলো তো? এই একই কথা আমি গত কয়েক বছর ধরেই শুনছি। তোর বাবার জীবনের গল্প তুই জানিস না মা, কি করে তোর বাবা এমন ভয়ঙ্কর এক ডাকাত হলো, সেটা যদি তুই জানতি তাহলে তুই তোর বাবাকে একদম দোষ দিতিস না। সত্যিটা আমাকে বলো মা, কেন আজ বাবা এরকম ভয়ঙ্কর এক ডাকাত হয়েছে? কেন সবাই বাবাকে দেখে এত ভয় পায়? আমি সবকিছু জানতে চাই। জমিদার মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা তো জানি, বিপদে না পড়লে আমার কাছে কেন আসবি বলতো? তা কি হয়েছে শুনি? আপনি তো জানেন আমার ছোট একটা বাচ্চা, ঘরে বউ আছে, কিন্তু আজ কদিন হলো কোনো কাজ পাচ্ছি না। আমার ঘরে বউ বাচ্চা না খেয়ে আছে। বাচ্চা না খেয়ে আছে, তাতে আমি কি করব? আমি কি তাদেরকে খাওয়াবো নাকি? না না জমিদার মশাই, আপনি খাওয়াবেন কেন? আমার বউ বাচ্চাকে আমি খাওয়াবো। কিন্তু দয়া করে যদি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার বড্ড উপকার হতো। কাজ? কাজ আমি কোথায় পাবো? তবে হ্যাঁ, একটা কাজ তোকে আমি দিতে পারি। প্রাসাদের পেছনে একটা পচা পুকুর আছে, ওই পুকুরটা যদি পরিষ্কার করে দিতে পারিস, বিকেলের মধ্যে আমি তোকে কিছু টাকা দেব। চিন্তা করবেন না জমিদার বাবু, আমি পুকুরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেব। শুধু বিকেলের মধ্যে আমাকে কিছু টাকা দেবেন। তাহলে আর দেরি করছিস কেন? যা, এক্ষুনি কাজে লেগে যা। জমিদার মশাই, আপনার ওই পুকুর আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। বেশ বেশ, খুব ভালো কাজ করেছিস। নে, এখানে কিছু মোহর আছে, গোটা 10 হবে। এই মোহর নিয়ে বাড়ি ফিরে যা, বাজার করে বউ বাচ্চাকে খাওয়া। কি বলছেন জমিদার মশাই? এই কটা মোহর দিয়ে আমার চলবে কি করে? সারাদিন অক্লান্ত পরিশ্রম করলাম, পচা পুকুর পরিষ্কার করলাম, আর আপনি কিনা মাত্র আমাকে 10খানা মোহর দিচ্ছেন? আরে যা তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। যা দিয়েছি এইটা অনেক বেশি, এটা নিয়ে বাড়ি ফিরে যা। গরিবকে আপনি ঠকালেন জমিদার মশাই, আমি এটা কোনোদিন ভুলব না। তুই আমাকে হুমকি দিচ্ছিস নাকি রে হতভাগা? তাড়াতাড়ি এখান থেকে যা, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বের করে দেব। এই প্রতাপের সাহস বড্ড বেড়ে গেছে, আমার সাথে কিনা খারাপ ব্যবহার করেছে। আজ এই প্রতাপকে আমি মজা দেখাবো। নাও গিন্নি, এখানে কিছু চাল ডাল আছে, আজ এটা দিয়ে চালিয়ে দাও। কাল না হয় কিছু বাজারের ব্যবস্থা করব। তুমি যা এনেছো সেটাই অনেক বেশি, কিন্তু টাকা পেলে কোথায়? তোমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। আর বলো না, জমিদারের পচা পুকুর পরিষ্কার করে 10খানা মোহর পেয়েছি, সেটা দিয়ে বাজার করে এনেছি। রান্নাবান্না করে আমার মেয়েটাকে খাওয়াও, সকাল থেকে খিদে কাচ্ছে। তুমি একটু শান্তি মতো বসো, আমি এক্ষুনি রান্না বান্নার ব্যবস্থা করছি। জমিদার মশাই, আপনি তো জানেন আমার ছোট একটা বাচ্চা, ঘরে বউ আছে, কিন্তু আজ কদিন হলো কোনো কাজ পাচ্ছি না। আমার বউ বাচ্চাকে আমি খাওয়াবো।
একই জমিদার মশাই, আপনি আমার বাড়িতে? কি হয়েছে কি? কি আর হবে, তুই আমার বাড়িতে কাজ চাইতে গিয়েছিলি, আমি তোকে ভালো মনে করে কাজ দিলাম, আর শেষ পর্যন্ত তুই কিনা আমার বউয়ের গয়না চুরি করেছিস। গয়না? এসব কি বলছেন জমিদার মশাই? না না, আমি কোনো গয়না চুরি করিনি। না, আমাদের উপর এত বড় অপবাদ দেবেন না। আমার স্বামী চুরি করতে পারে না, ও বড্ড ভালো মানুষ। তোমার স্বামী চুরি না করলে আমি কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি নাকি? রকি, হা করে কি দেখছো? এক্ষুনি ওকে নিয়ে চলো। এত বড় অন্যায় করো না তোমরা। এত বড় মিথ্যা অপবাদ ধর্মে সইবে না। এরপর এরপর কি হলো মা? এরপর জমিদার তোর বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে গেল। তোর বাবাকে নির্মমভাবে মারধর করলো, একেবারে শরীর জখম করে ছাড়লো। ছি ছি, মানুষ এতটা নিচে নামতে পারে? আমার বাবা তার ন্যায্য পাওনা টাকার জন্য অন্যায়ের প্রতিবাদ করেছিল, এজন্যই তিনি বাবাকে এত বড় শাস্তি দিলেন। হ্যাঁ রে মা, এরপর থেকে তোর বাবা বদলে যেতে শুরু করলো। তোর বাবা আহত অবস্থায় বাড়ি ফিরে এলো, আর সেদিন থেকে তোর বাবা সিদ্ধান্ত নিল আর সৎ পথে নয়, বরং অসৎ পথেই জীবিকা নির্বাহ করবে। তোর বাবা ভয়ঙ্কর এক ডাকাতে পরিণত হলো। না বুঝে আমি বাবার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি মা। আমি আজই বাবার কাছে ক্ষমা চাইবো। গল্প তো এখনো বাকি আছে রে মা, আগে পুরোটা শোন, তারপর না হয় তুই তোর বাবার কাছে ক্ষমা চাইবি।